মুসলমান ভাইদের আমার, আমার আল্লাহ পাক কেমন দয়ালু, কেমন মহব্বত করেন বান্দাকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন। একটা বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু বান্দা একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সপ্তাহে 7টা দিন সে নামাজ পড়ে না। এক সপ্তাহ চলে গেল নামাজ পড়ে না। সপ্তাহে একদিন মসজিদে জুমার নামাজের মধ্যে আসে। এই যে সপ্তাহে একদিন মসজিদে আসলো জুমার নামাজ পড়ার জন্য। ও মুসলমান, সপ্তাহ 35টা ওয়াক্ত নামাজ, এই বান্দা 35টা ওয়াক্ত নামাজ পড়লো না। আল্লাহর হুকুম অমান্য করলো, একদিন অমান্য করলো, 2 দিন অমান্য করলো, 3 দিন অমান্য করলো, এরকম ভাবে একটা সপ্তাহ সে নামাজ পড়লো না, আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু এই বান্দারা যখন আল্লাহর হুকুম পালন করার জন্য জুমার দিন মসজিদে সে আসলো নামাজ পড়ার জন্য, ও মুসলমান, যখন সে জুমার নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যায়, আর সে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা এক সপ্তাহ নামাজ না পড়ার কারণে বিন্দু মাত্র বান্দার প্রতি রাগ আর গুসা করে না। মুসলমান ভাইদের আমার, এই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার কথার জবাব দেয়। আল্লাহ বলে হামিদানি আব্দি। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, বান্দা বলে ইসনা আলাইয়া আব্দি। আবার যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় মাজদানি আব্দি। ও মুসলমান, আপনার মা বাবা এত ভালোবাসে, এত মহব্বত করে, তার 5-6টা কথা অমান্য করার কারণে আপনার মা আপনার বাবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ আমার আল্লাহ তাআলার 35টা ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন নাই, 35টা হুকুম আপনি অমান্য করেছেন, কিন্তু এক ওয়াক্ত হুকুম পালন করার কারণে আমার আল্লাহ তাআলা বিন্দু মাত্র আপনার উপর রাগ আর গুসা করে নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে বন্ধুত্ব আচরণ শুরু করে দেয়। বলেন তো দেখি, আল্লাহ ইচ্ছা করলে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারতো কিনা? পারতো কিনা? কিন্তু আপনি এক সপ্তাহ নামাজ পড়েন না, এক সপ্তাহ নামাজে আল্লাহর হুকুম অমান্য করেছেন, অথচ জুমার নামাজ আপনি আল্লাহ তাআলার হুকুমে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা, তুমি জুমার নামাজের মসজিদের গেইটে দাঁড়াইয়া থাকো, দেখো আমার কোন বান্দা মসজিদে আসে নামাজ পড়ে, তুমি তার লেখাটা জান্নাতের তালিকার মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ।